الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا হয় না আরো মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি अब्दे मोहम्मद है मतलाए दीवाने मतलाए हर से खो सीने वो जाने मा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना সম্মানিত সভাপতি সাহেব এবং কোরআন পিপাসু হাদিস পিপাসু আল্লাহ প্রেমিক নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বেজার হইছেন নাকি? সাউন্ডটা কি আস্তে হলো না জোরে হলো? মনে হচ্ছে যে আমি সালাম দিলাম, আপনার ক্ষতি হয়ে গেছে, আমার লাভ হয়ে গেছে, এমন নাকি? দুইজনেরই লাভ। আল্লাহু আকবার। যেমন আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আপনিও আমার কাছে দোয়া করতেছি। মুসলমানদের পরিচয় রোডে ঘাটে চলাফেরা করতে গেলে এই সালামের বিনিময়ে কিন্তু বোঝা যায়, ঠিক কিনা বলেন? এখন তো মুসলমান বোঝা খুব মুশকিল। দেখা যাচ্ছে একটা অন্য বেদিন মুশরিক কাফেরদের সন্তানদেরও কি নাই, দাড়ি নাই, দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা মুসলমানের ছেলেদের একই অবস্থা। যদি সালাম কালাম আমরা দেই তাহলে বোঝা যাবে, অনুভব করা যাবে যে আমরা ইনশাআল্লাহ কি মুসলমান। আল্লাহু আকবার। এরকম আমার আপনার সঙ্গে সাক্ষাৎ হলে সালামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়, এরকম কোন ধর্মেই নাই। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর সিস্টেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তাহলে আপনি বেজার না খুশি? খুশির জন্য সালামটা কি জোরে দেব না আস্তে দেব? এটা তো খুশির বিষয়। তারপরে আবার কি বলে? ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বরকত সাকিনা আপনার উপরে নাজিল হোক। জোরে বলে সুবহানাল্লাহ। আবার তদরূপ আপনিও আবার আমাকে রিটার্ন দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একই। আপনার উপরও আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার।
আমি আপনাকে যে দোয়া করলাম একই দোয়া আমার জন্যই আপনি আবার করতেছেন। তারপরে আবার কি বলতেছেন? রহমতুল্লাহ, আপনার উপরও রহমত বর্ষিত হোক। আল্লাহু আকবার। অবারকাতু, আপনার উপরও রহমত সাকিনা আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল হোক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পরে আমাকে আপনাকে দেখেন তো কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মাইক দিছেন ওইটা। ও দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর পরে আমাকে আপনাকে এই শবে বরাত দান করেছে। বেজান না খুশি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা জ্ঞাপন করতে পারবো কি পারবো না? প্রশংসা যদি জ্ঞাপন করি তাহলে প্রশংসা জোরে হবে না আস্তে হবে? যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই শবে বরাতের দিনে সমস্ত অন্যায় অপরাধ পথ থেকে হেফাজত করে, সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করে, খুব ভালোবেসে মহব্বত করে পৃথিবীর বুকে সর্বোত্তম মসজিদ ঘরে আসা বসার এবং কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা করা এবং শোনা তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে আমরা হৃদয়ের থেকে মন নিংড়ানো, শরীরের সমস্ত শক্তি উজাড় করে একযোগে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আল্লাহ খুশি না বেজার? খুশি। আমাদের বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকে যে কোন প্রান্তে, জল স্থলে, জঙ্গলে, যেখানে আমার বান্দারা আমার শুকরিয়া জ্ঞাপন করবে, আমি রব্বুল আলামিন তাদের নাজ ও নিয়ামত বাড়ায়ে দেব। সুবহানাল্লাহ। বাড়িতে যা বলবেন না, এখানে বলবেন। কোন জায়গায়? বাড়িতে যে নাজ ও নিয়ামত কি বোঝেন তো? আমার আপনার পা থেকে মাথা পর্যন্ত শরীর স্বাস্থ্য যে ভালো থাকে, সবচেয়ে বেশি নাজ নিয়ামত এইটা। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদ টাকা পয়সা আরো বৃদ্ধি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রব্বুল আলামিন শুধু তাদের উপরে রাজি এবং খুশি হই না, আমি রব্বুল আলামিন তাদের ধন সম্পদে বৃদ্ধি করে না, আমি রব্বুল আলামিন ওয়ালাহুম আযাবুন শাদীদ, তাদের ওই কঠিন কষ্টদায়ক ওই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব গজব থেকে আমি মাওলা তাদেরকে হেফাজত করি। জোরে বলে খুশি না বেজার? বলে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? কেউ যদি অবিশ্বাস করে ঈমান থাকবে? ঈমান থাকবে। অর্থাৎ
কোরআন মাজিদে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সব কিছু দিনের পর দিন সবকিছু ঘটে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সবকিছু ঘটে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি এবং খুশি হবে, এটাই তো আমরা চাই, নাকি? দুনিয়ার সব মানুষ যদি আমার আপনার উপরে খুশি থাকে, আল্লাহ যদি বেজার থাকে, চলবে? চলবে না। ভালো করে খেয়াল করেন। আর সারা পৃথিবীর সমস্ত মানুষ আমার উপরে নাখুশ, আমার মাওলা আমার মুরিদ আমার উপরে খুশি, কোন সমস্যা আছে? কোন সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকলেই এনাফ। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই দিন বলবে, বান্দারে দুনিয়ার কোন মানুষকে তুমি খুশি করার জন্য কোনো কিছু করো নাই, আমাকে খুশি করার জন্য তুমি যা কিছু করেছো, আসো এই জন্য দুনিয়ার মানুষ তোমাকে অনেকেই ভালো জানে নাই, আবার কিছু কিছু ভালো জানস, ভালোবাস, ঠিক কিনা বলেন? কিন্তু আমি রব্বুল আলামিন তো তোমাকে ঠিকই ভালোবাসছি, মহব্বত করেছি। বাবারে আয়ানে জাহিলার দিকে আমি আপনি যদি লক্ষ্য করি, আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছে, কোরআন হাদিসের দাওয়াত দিয়েছে। অধিকাংশ মানুষই আল্লাহর নবীর উপরে নাখুশ ছিল, খুশি ছিল না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, দিনের নবী রাহমাতাল লিল আলামিনকে বলা হয়েছিল, হে মুহাম্মদ তুমি এই পথ থেকে বিরত থাকো, আমরা তোমাকে তুমি যা চাবে তাই আমরা দিব, যা চাবে তাই আমরা দিব। তুমি যদি মনে করো মক্কা এবং মদিনার নগরীতে যা কিছু এখানে মক্কা এবং মদিনার মধ্যে যে সুন্দরী মেয়ে তোমার পছন্দ হবে, এই মেয়ের সঙ্গেই তোমাকে বিবাহ দেওয়া হবে এবং তোমাকে ধন সম্পদ দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার, তুমি যদি রাষ্ট্রপতি হতে চাও, তোমাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানায় দেব, তুমি এই পথ থেকে বিরত থাকো। দিনের নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, হে আমার প্রতিবেশীরা, হে আমার আত্মীয় স্বজন, ও চাচা তুমি শুনে রাখো, আমার এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্যটাও এনে দাও, আমি রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ থেকে পিছপা হব না। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই খুশি ছিল? সবাই খুশি ছিল না। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসতো না, মহব্বত করতো না, ভালো করে খেয়াল করেন, তাদের নাম পর্যন্ত মানুষ নিতে ঘৃণা করে, ঠিক কিনা বলেন? তাদের নামও দুনিয়ার বুকে কেউ রাখে না। রাখে? রাখে না। আবু জেহেল কারোর নাম রাখে? উতবা সাইবা কারোর নাম রাখে? আল্লাহু আকবার। ওরা আল্লাহ রাসূলকে ভালো জানে না, কিন্তু যারা ভালোবাসছে, ভালো জানছে, মহব্বত করেছেন, মান হাব্বা সুন্নতি ফালাইসা মিন্নি ওয়া মান হাব্বানি মান কানা মাইয়া ফিল জান্নাহ। দিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে আমাকে ভালোবাসবে, মহব্বত করবে, কিয়ামতের দিন মুসিবতের সময় তার আমার হাসর নাসর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি হবে? একসঙ্গে হাসর নাসর হবে। শুধু তাই নয়, তার একই জান্নাতে আমরা স্থান বসবাস করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাই করেছে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সাহাবাকে, আল্লাহর নবীর সাহাবা 10টা সাহাবাকে দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে দিন প্রতিষ্ঠিত করার জন্য পেরেশান করেছে। দিনের জীবনের পর বাজি রেখে আল্লাহ রাসূলকে ভালোবাসছেন এবং দিনকে ভালোবাসছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা সাহাবা দুনিয়ার বুকে তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। যাই হোক, আজকে
কিসের রজনী? কিসের রজনী? সবে বরাত। সব অর্থ রাত্র, ভালো করে খেয়াল করেন। সবে অর্থ, বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী, মুক্তি। কি বলেন? ভাগ্য রজনী অথবা মুক্তি। লাইলাতুন নিসফু মিনাশ শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ শাবানের মধ্যস্থলে তোমরা সবে বরাত তালাশ করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এরকম সূরা দুখানের মধ্যে আসছেন লাইলাতুন নিসফু মিনাশ শাবান, কিন্তু হাদিসের মধ্যে এরকম আসে নাই। কিন্তু আমরা অনেকেই লাইলাতুল বরাত, লাইলাতুল সবে কদর আছে না? সবে বরাত আজকে এবং সবে কদর, এখন দুইটা কিন্তু এক না। আমরা অনেকেই মনে করি কি ওই কদর থেকে এইটার আরো বেশি ফজিলত, আসলে কিন্তু না। কথা বুঝে আছে? আবার অনেকে মনে করে কি এই সবে বরাতে কিছুই নেই, কিছু করা যাবে না, সব বেদাত, এটাও আবার বলে। এটাও কি সবে না? যিনি নবী রাহমাতাল লিল আলামিন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানায় শুয়ে আছে, জিবরাইল আমিন এসে এই রাত্রে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আজকে কোন রাত্র? না তো, আমি জানি না। আজকে হচ্ছে নিসফু, লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবানের মধ্যস্থান রাত্র। আজকে আল্লাহর কাছে আপনি যা চাবেন তাই আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাই বলে কি হারামটাও কি দিবে? না, হারামটা আবার কিন্তু দিবে না। এইগুলি আবার আল্লাহর কাছে চান না, শেষে আল্লাহ কিন্তু গজব ফেলাই দিবে। কথা বোঝাতে পারলাম? উল্টাটা বোঝেন না, সোজাটা বোঝেন। দিনের নবী রাহমাতাল লিল আলামিন মায়েশাকে ছেড়ে দিয়ে মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি, যারা হজ করেছেন তারা দেখে আসছেন। কি হাজী সাহেবরা আছে? কি আছে? মসজিদে নববীতে যে কিছু নামাজ আদায় করলেন, তারপরে জান্নাতুল বাকিতে যে আবার দোয়া করলেন কবরবাসীদের জন্য। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, বিশেষ করে আজকে রাত্র 4টি কাজ করতে হবে। কয়টি কাজ? 1 নাম্বার, ভালো করে খেয়াল করেন, নফল ইবাদত বন্দেগী আমরা যে যতটুকু পারবো ইনশাআল্লাহ করব, ধরা ছোঁয়ার মধ্যে নাই। আমি যদি 1 রাকাত না পড়ি, গুনাহ হবে কয়টা? একটা গুনাহ হবে না, ভালো করে খেয়াল করবেন। আর পড়লে লাভটা আমার। 1 নাম্বার নামাজ, 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে আমি আপনি যত রাকাত নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ করব। তারপরে 2 নাম্বার কোরআন মাজিদ তেলাওয়াত। 2 নাম্বার কি বলেন? কোরআন মাজিদ তেলাওয়াত। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। এক একটি হরফের বিনিময়ে কয়টা নেকি? 10টা। কয়টি? 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। 3 নাম্বার ইস্তিগফার, দোয়া। আমার দিকে তাকান, কি দোয়া? আল্লাহ রাসূল বলেছে যে তোমরা বিশেষ করে মুরদানদের জন্য তোমরা দোয়া করো। কি জন্য? মুরদানদের জন্য দোয়া করো। 3 নাম্বার, কবরস্থানে যে তোমরা কি করো? দোয়া খায়ের করো। কোথায়? যে কবরস্থানে যে তোমরা দোয়া খায়ের করো। আমি আপনি যে সময় কবরস্থানে যাব, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা সবাই আমাকে আপনাকে দেখতে পারবে। আল্লাহু আকবার। কিন্তু বলার ক্ষমতা আমি আপনি যদি তাদের জন্য দোয়া খায় করি, তারা খুশি হবে না বেজার হবে? এমন কি তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন। মায়েশা বলেন, আমার বিছানায় দিনের নবী রাহমাতাল লিল আলামিন ছিল। এখন আমি সজাগ হওয়ার পরে, জাগনা হওয়ার পরে দিনের নবী রাহমাতাল লিল আলামিনকে আমি আর খুঁজে পাই না। 1 পা 2 পা করে আমি মসজিদে নববীতে গেলাম। মসজিদে নববীতে গিয়ে দেখি দিনের নবী রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে গুমরাচ্ছে।
আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে দিনের নবী রাহমাতাল লিল আলামিনের প্রাণ পাখিটি বের হয়ে যাবে। আমি কি করলাম? দিনের নবী রাহমাতাল লিল আলামিনের পা মুবারকে আমি হাত দিলাম। ভয় হয়ে গিয়েছে আমার। অর্থাৎ দিনের নবী রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়েও বলতেন কাকে? চাইতেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন। খাস করে বিশেষ করে আমার আপনার জন্য দিনের নবী রাহমাতাল লিল আলামিন বেশি পাগল ছিল, পেরেশান ছিল। পৃথিবীর বুকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠাইছিলেন। এর মধ্যে উম্মতের জন্য বেশি পাগল ছিল, উম্মতের জন্য বেশি পেরেশান ছিল আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। অর্থাৎ বাবা ভালো করে খেয়াল করেন, আমার আপনার জন্য কেমন পাগল ছিল। পৃথিবীর বুকে যে সময় বাচ্চাগুলি ভূমিষ্ঠ হয়, হওয়ার সঙ্গে সঙ্গে কান্নাকাটি করে, করে কি করে না? কান্নাকাটি করে। কিন্তু দিনের নবী রাহমাতাল লিল আলামিন ভূমিষ্ঠ হওয়ার পরে উনি কোনো কান্নাকাটি করে না। সিজদায় পড়ে কি যেন বলে, আল্লাহু আকবার বলে। তার মুখের কাছে কান লাগানে এখন দেখা যায় দিনের নবী রাহমাতাল লিল আলামিন যে সময় ভূমিষ্ঠ হয়েছে এই সময় সিজদায় পড়ে বলতেছেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। বাবা যে সময় দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে এই সময় আমার আপনার কথা বলেছে, কোন আত্মীয় স্বজনের কথা বলে নেই, বলেছে? কোন সন্তানের কথা বলেছে? বলে নাই। শুধু তাই নয় বাবা, যে সময় দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে এই সময়ও আমার আপনার কথা বলতে 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 এই দুনিয়ার বুক থেকে চির বিদায়। জোরে বলে সুবহানাল্লাহ। বলেছেন, হে আমার উম্মত, আসসালাত আসসালাত আসসালাত, সাবধান তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার। ভূমিষ্ঠ হওয়ার পরে আমার আপনার জন্য কাঁদলেন এবং 63 বছর জিন্দা এই দুনিয়ার মধ্যে রইলেন। অল টাইম শুধু আমার আপনার কথাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে। শুধু তাই নয় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ দোয়া করার কথা প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আপনি এই দোয়াটা আপনি করলেই আমি যা কিছু চাইবেন, আমার কাছে যা কিছু বলবেন, আমি মাওলা কবুল করবে। দিনের নবী রাহমাতাল লিল আলামিন চিন্তা করলেন, আমি দুনিয়ার বুকে এই দোয়াটা আমি করব না। আল্লাহর কাছে বললেন, মালিক আমি এটা স্থগিত রেখে গেলাম, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার উম্মতেরা যে সময় দেখবো যে জাহান্নামী হয়ে যাচ্ছে, আমি মাওলা ওই সময় জাহান্নামের গেটের পাশে যে দাঁড় হয়ে যাব। আর কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে আল্লাহকে বলবো, মালিক যাদের বিন্দু পরিমাণ ঈমান আছে আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। স্থগিত রেখে দিয়েছে এই দোয়াটা। কোন দিন করবে? কোন দিনে বলেন? জোরে বলেন। মেয়ের কথা কিন্তু বলেন নাই, মা বাবার কথা বলেন নাই, নাতি হাসান হুসাইনের কথা কিন্তু বাবা বলেন নাই। কার কথা বলেছে বলেন? উম্মতের কথা বলেছে বাবা। আল্লাহু আকবার। এখনো আপনার মদিনাতে আছে, সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বররা, তারা ঘুমায় আছে।
আমার আপনার নবী অনর্গল বলছে, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। এই দিনের নবী বলেছে তোমরা কি করো, এক নাম্বার তোমরা নামাজ ছেড়ে দিও না। যে সময় দুনিয়ার বুক থেকে বাবা বিদায় হয়ে চলে যাবে, বলেছে আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা সাবধান সাবধান, তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহ। আজকে শবে বরাতের রাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকে কোথায়? সপ্তম আসমানেরও উপর। কি ভুলে গেছেন? কয়েকদিন আগে জুমায় আলাপ আলোচনা করেছিলাম, মিরাজের আলাপ আলোচনা মনে আছে? আল্লাহ কোথায় থাকে? সপ্তম আসমানেরও উপর। আমার আপনার নবী যে সময় সাক্ষাৎ করতে গিয়েছে, যে সময় চলে আসবে, সে সময় কার কথা বললেন? ফাতেমার কথা বলেছিলেন? কার কথা? জোরে বলেন, কার কথা বলেছেন? এই সময় বলেছেন রব্বুল আলামিন, আমি যে তোমার সঙ্গে সাক্ষাৎ লাভ করলাম, দিদার লাভ করলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো সাক্ষাৎ করলো না, আপনার দিদার লাভ করলো না। রব্বুল আলামিন আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ রব্বুল আলামিন দিনের নবীর কাকুতি মিনতি দেখে বললেন, আমি তাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। যাই হোক, কুমাতে কুমাতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর বান্দা এবং বান্দি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামা লিখে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে সময় চলে আসতেছে সেই সময়ও তার কথা বলেছে। আপনার উম্মত নামাজ আদায় হয়ে যাবে, এই সময় তারা আমাকে দেখবে। তারা যদি আমাকে নাও দেখে, আমি মাওলা তাদের সামনে যে হাজির হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের রাতে এক নাম্বার কি? নামাজ। কি বলেন? নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বেশি নিকটবর্তী হওয়ার একটা প্রধান মাধ্যম হচ্ছে নামাজ। কি বলেন? আপনি যত বেশি নামাজ আদায় করবেন, আল্লাহকে তত বেশি আপনার রাজি খুশি করানো যাবে, আল্লাহ নৈকট্য লাভ করা যাবে। আজকের রাত্রে 7 আসমান পেরে একদম নিচে চলে আসছেন। সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, 1 নাম্বার আসমানে চলে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। এসে বলতেছে, কেউ কি আসুন, রোগ অবস্থায় যদি তোমরা থেকে থাকো, পৃথিবীর বুকে কোন ডাক্তার তোমাকে ভালো করতে পারছে না, এমন আছে না বাবা? যে ডাক্তারের কাছে যায়, যে প্রেসক্রিপশন দেয়, ওষুধ কেনে, মেডিসিন কেনে, কোনো কিছুতেই কোনো লাভ হয় না। তুমি আমার কাছে খাস করে তুমি দোয়া করো, আমি মাওলা তোমার রোগকে ভালো করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কি কেউ আছো রিজিকে পেরেশান, রিজিকের প্রয়োজন, তুমি আমার কাছে রিজিক চাও, আমি মাওলা তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কে ব্যবস্থা করবে? আল্লাহ রাব্বুল আলামিন। এমন কি কেউ আছো গুনাহগার, গুনাহ করতে 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 তোমার শরীরটা জর্জিত হয়ে গিয়েছে, গুনার মধ্যে তুমি হাবুডুবু খাচ্ছ, আমি মাওলার কাছে তুমি যদি গুনার কথা স্মরণ করে করে, ওই জাহান্নামের কথা স্মরণ করে, কবরের আযাব গজবের কথা স্মরণ করে, দুই চোখের পানি ফেলে ফেলে আমি মাওলার কাছে তুমি কান্দো, আমি মাওলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ। অন্য কেউ পারবে? না। অন্য কেউ পারবে না। গুনাহ করাটা এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভিতরে গুনাহ করার সেই পদার্থগুলি দিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে। ভুলে হোক, ইচ্ছায় হোক, যেভাবেই হোক গুনাহ করে ফেলেছি। এখন যদি মনে করি
আমি তো এত গুনাহগার, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না, কি এটা সঠিক হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই গুনাহ করতে করতে ভয় পাচ্ছিস, ভয় পেয়ে গিয়েছিস, আল্লাহ রাব্বুল আলামিন মনে করে আমার জীবনের গুনাহ মাফ করবে না। বান্দা তুই শুনে রাখ, তোর গুনাহ যত বড়ই হোক না কেন, তোর গুনাহ থেকে আমার রহমত অনেক অনেক বড়। জোরে বলি সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোন সময় তুই নৈরাশ হোস না। কথাটা আল্লাহ রহমত আল্লাহ রাব্বুল আলামিন যদি না থাকতো আমি আপনি কি বাঁচতে পারতাম? না। এই যে জীবিত আছি, বেঁচে আছি, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে, রহমতটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, না কোনো মানুষের রহমত না। রহমতটা আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দারে তুই যতই গুনাহ করিস না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নাম রহমান এবং রহিম, এই নামের খাতিরে, এর নামে এর ওসিলায় আমি মওলা তোর জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দে। গুনাহ যতই করি না কেন আল্লাহর রহমত থেকে কি নৈরাশ হওয়া যাবে? না, মোটেই সম্ভব না। ভালো করে খেয়াল করেন, দাহিয়াতুল কালব আয়ামে জাহিলিয়ার যুগের ঘটনা। ওই যুগে কোন কন্যা সন্তান হলে তাকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো, গলা টিপে মেরে দেওয়া হতো। সেই যুগে আয়ামে জাহিলিয়ার যুগে দাহিয়াতুল কালব নামে একটি ব্যক্তি ছিল। সেই যুগে উনি ছিলেন লিডার, সর্দার, বোঝেন তো? লিডার ছিল, বস ছিল, সর্দার ছিল। উনি নিজে হাতে কত হাজার হাজার কন্যা সন্তান যে মারেছে একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ আর জানে না। উনির ভিতরে ভয় ভীতি ঢুকে গেছে। কি ঢুকছে বলে? ভয় ঢুকছে। আরে আমি কি করছি, আমি কি করছি? এত অন্যায় অপরাধের মধ্যে আমি লিপ্ত হয়ে আছি। কোথায় গেলে এই পাপ থেকে আমি মুক্তি পেতে পারি, মোচন হতে পারি? অনেক চিন্তা ভাবনা গবেষণা করে আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। জোরে সুবহানাল্লাহ। কোন দরবার? দরবার ঠিক মতো ছেড়েছে না ছেড়ে নাই? আসল জায়গা যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে? হ্যাঁ, তোমার জীবনের গুনাহ মাফ করবে না, আল্লাহ সব গুনাহ মাফ করবে, একটি গুনাহ আমার মাফ করবে না। কয়টি গুনাহ? একটি গুনাহ। সে গুনাহটা কত বড় বলো দেখি? এই গাছের এত বড় হবে? হ্যাঁ, এর থেকেও আরো বড়। আসমান, এই যে প্রথম আসমান তুমি দেখছো, এর থেকেও বড়। হ্যাঁ, এরকম বলতে বলতে সপ্তম আসমান পেরে গেছে। তুমি বলো তো দেখি, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের থেকেও বেশি হয়েছে? চুপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর রহমত থেকে আমার গুনাহ বড় নয়। জোরে বলি সুবহানাল্লাহ। তা যদি হয়ে থাকে তাহলে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এ দাহিয়াতুল কালব, তুমি কি গুনাহ করেছো এত বড়? তুমি বলো দেখি। এই সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শোনেন, আমি মুশরিক থাকা অবস্থায়
কত কন্যা সন্তানকে যে আমি জীবন্ত কবর দিয়েছি এবং গলা টিপে টিপে হত্যা করেছি, আমিও বলতে পারবো না মালিক ছাড়া। কে ছাড়া? মালিক ছাড়া, রব ছাড়া, আল্লাহ ছাড়া। এটা হিসাব আমার কাছেও নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, সব গুনাহ যদি আল্লাহ মাফ করেন, কিন্তু একটি গুনাহ যেটার কথা আমি বলছি, আমার স্ত্রী গর্ভবতী ছিল, এই মতো অবস্থা আমার দেশ থেকে অন্য দেশে পাশে আমি ব্যবসা বাণিজ্য করতাম, গর্ভ অবস্থায় দেখে গিয়েছি কিছুদিন পরে বাচ্চা প্রসব করবে। আমি স্ত্রীকে বললাম, ও প্রাণের স্ত্রী, তোমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি জীবন্ত কবর দিয়ে দেবে অথবা গলা হত্যা করে তুমি শেষ করে দিবে, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি রেখে দিবা। ছেলে সন্তান হলে রেখে দিও। কিছুদিন পরে আমার স্ত্রী পত্র লিখেছে, আগে কি হ্যালো এই যুগ ছিল, পত্র লিখেছে যে প্রাণের স্বামী, আমার একটা কন্যা সন্তান হয়েছিল, আমি তাকে জীবন্ত কবর দিয়েছি। বলি না স্বামী বিশ্বাস করেছে। আমি বাড়িতে মাঝে মাঝে আসতাম, পত্র দিয়ে দিয়ে আসতাম। হঠাৎ করে একদিন পত্র না দিয়ে গভীর রজনীতে আমি বাড়িতে এসে উপস্থিত, দেখি আমার ঘরের মধ্যে আমার স্ত্রী এবং অন্য একটি কথার আওয়াজ শোনা যায়। আমার স্ত্রী কি অন্য কারোর সঙ্গে আবার পরকিয়া করছে নাকি, অথবা কোনো অন্যায় অপরাধে লিপ্ত আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডাক দিলাম না, ডাক না দিয়ে দরজার সঙ্গে বেড়ার সঙ্গে কান পেতে আমি শুনলাম, দেখি দুইজনেরই পুরুষের গলা, না দুইজনের মহিলার গলা একটু টেস্ট করলাম। টেস্ট করার পরে এখন দেখি দুইজনই মহিলার গলা। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলার গলা পুরুষের গলা চেনা যায় কি যায় না? যদি চেনা না যায় তো সমস্যা হতে কি হতো না? সমস্যা হতো। আপনি মাহফিলে চলে গেছেন, কিছুক্ষণ পর আসে অন্য পুরুষ আসে, আপনার গলার কণ্ঠ আসে ডাক দিয়ে ভিতরে চলে যেত, সমস্যা হতে কি হতো না? যাওয়ার পরে স্বর্ণদানা যা থাকতো নিয়ে চলে যেত, এমনকি তার ইজ্জত তো নিয়ে তো থাকতো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের দিয়েছে। আজ জুমায় বলেছিলাম, চেহারা মিলবে 10,000 কোটি মানুষও যদি, এবং তার থেকে বেশি যদি পৃথিবীর বুকে মানুষ থাকে, কারো চেহারার সঙ্গে কারো চেহারা মিলবে না। গলার কণ্ঠের সঙ্গে গলার কণ্ঠ মিলবে না, মিলবে না। যাই হোক, আমি দরজার কড়া নাড়ালাম, দরজার খোলে না। অনেকক্ষণ পরে রিকোয়েস্ট করার পরে আমার স্ত্রী দরজাটা খুলে দিল। আমি বললাম, এই মেয়েটাকে, এ সময় আমার দুই পা ধরে জড়া ধরেছে, স্বামী আপনি আমাকে মাফ করে দেন, আপনার যে আমি পত্র লিখেছিলাম আমার গর্ভে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাকে আমি হত্যা করে দিয়েছি অথবা জীবন্ত কবর দিয়েছি, আসলে আমি দেই নাই, আমি তো মা, ঠিক কিনা বলে? বাবারে, মার পেটে থেকে যদি আপনার অন্ধ লোলা হাতুড়ে খুঁড়াও যদি কোনো সন্তান হয়, মা কি মারবে না? অসম্ভব, মা মারবে না। মায়াই অন্য ধরনের। আমাদের পাবনাতে এরকম একটা আলেম ছিল, টাইটেল পাস, জিয়াউর রহমানের আমলে, আব্দুল্লাহ নাম ছিল, মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? 27 ইঞ্চি। বিক্রমপুর আইছিল, ওই ডোহরি আপনার মিজান সিংহার বাড়ির পাশে আসছিল। কয় ইঞ্চি মানুষ? মাত্র 27 ইঞ্চি। আমার আপনার থেকে অনেক বড় না? কি বড় না ছোট? অনেক ছোট। আল্লাহু আকবার। তার মা, উনি এক মাহফিলের জীবনে আমি শুনেছিলাম তার থেকে, যে সময় আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, এই সময় ওই বিলার বাচ্চার মতো অথবা কুকুরের বাচ্চার মতো আমাকে দেখা যেত, বিশ্রী দেখা যেত। সবাই বলেছে এটা তাড়াতাড়ি ফেলে দাও। আমি কারোর কথা না শুনে, আমি আগে ধামার চলেছিল, ব্যাগ দিয়ে বানাতো, ব্যাগ দিয়ে ধামা বানাতো, আমার বাড়ি এরকম এখনো আছে। তো ধামা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, যে এখন ঢেকে রেখে দেয়, কালকে যা হয় একটা ব্যবস্থা করব, আর মরে গেলে যা। তারপরের দিন আমি যা দেখি ওই ধামার নিচে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আমার আরো মায়া লেগেছে। আমি ধামার মধ্যে থেকে উঠায় নিয়ে তাকে আমি মানুষ করেছি। মানুষ করার পরে
মাঝখানে একটা খাল ছিল, তার ওপারে ছিল মাদ্রাসা ছিল। ও যে সময় একটু কথা বলা শেখে অথবা চলাফেরা করা শিখেছে, হেঁটে হেঁটে খাল সাঁতরাই ওই পাশে মাদ্রাসা করতে যেত। জোরে বলিস এরকম করে লেখাপড়া করতে করতে, দুই হাত ছিল না বাবা, পা দিয়ে লেখাপড়া করেছে, পা দিয়ে। যে রহমানের আমলে আপনার টিভিতে তাকে দেখানো হয়েছিল, এবং যে মাদ্রাসায় লেখাপড়া করেছে ওই মাদ্রাসায় তার চাকরি দিয়ে দিয়েছিল স্বয়ং জিয়াউর রহমান। আল্লাহু আকবার। মা কি চায় মারতে? না। মা তো এটা তোর ভালো সন্তান, মারতে চায় নাই। আমার এই সন্তানের এই মেয়ে আমার ঠিক আছে ভালো, রাতে রয়েছে, সকালবেলা বলছে তুমি তাড়াতাড়ি ভালো জামা কাপড় পরা করে দাও, মেয়ে নিয়ে আমি বেড়াতে যাব। কেউ না বুঝলে মা তো বসতেছে, ঠিক কিনা বলেন? সুন্দর করে খাওয়া দাওয়া দিয়ে, নতুন জামা কাপড় পরা করা দিয়ে পড়াচ্ছে, আর কান্দে। মা খালি কান্দে। মা তুমি কান্দো কেন? না এমনি আমি কান্দি। তোমার বাবা তোমাকে বেড়াতে নিয়ে যাবে, তুমি যাও, বাবার সঙ্গে তুমি যাও। যাই হোক, বাবা কি করেছে, বাড়ির থেকে বলে পায়ে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে চলে যাচ্ছে। একটু দূর যাওয়ার পরে একটা কুদাল এবং একটা উড়ামেস, একটা কুদাল এবং একটা উড়ামেস নেওয়ার পরে যাচ্ছে। মেয়ে বলতেছে যে বাবা তুমি এটা নিয়ে আমার কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছ, কুদাল উড়া কেন? ডালে কেন, এটা প্রয়োজন হবে। যাইতে যাইতে মরুভূমির মাঝখানে যে কবর খোঁড়া শুরু করে দিচ্ছে, অর্থাৎ গর্ত। গর্ত খুঁড়তে 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 যে সময় দেখেছে খুব কষ্ট হচ্ছে বাবার, গর্ত করে আবার ওই ইট বালে গুলি আবার উপরে উঠা উঠা ফেলে দেয়। মা মেয়ের কষ্ট লাগছে। বাবা মার উপরে মায়া বেশি ছেলেরা করে না মেয়েরা করে? মেয়েরা করে। বাবা আপনি উপরে আসেন, আমি নিচের থেকে এই মাটিগুলি আমি উঠাই দিই। আল্লাহু আকবার। বাবা তো এটাই চাচ্ছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় আমার মেয়ে আমাকে এই কথা বলে, আমার মেয়ের ভিতরে মায়া লেগেছে আমার জন্য, আমার উপর নিচ থেকে উঠায় উপরে আনছে। আমার মেয়ে নিচে নাম দয়া কোরা মাটি আমাকে উঠায় দিয়েছে। আমি চিন্তা করছি এই তো সুযোগ যায়, মানুষ যদি জানে যে আমার এই মেয়ে মানুষ, তাহলে কি বলবে? থু থু করবে। আমাদের কেমন লিডার, কেমন আমাদের সর্দার, আমাদের সন্তানকে সে নিজে হাতে জিন্দা কবর দিয়েছে এবং তার আপন সন্তান জিন্দা রাখছে, কাজে এটা হতে দেব না। এই কথা বলে উপর থেকে আমি বড় পাথর তার উপরে নিক্ষেপ করা শুরু করে দিলাম। এই সময় আমার কলিজার টুকরা আমি বলতেছি বাবা তুমি আমাকে মেরো না। ও বাবা, বাড়ির থেকে মার থেকে বিদায় নিয়ে আসলাম, আমাকে তুমি বেড়াতে নিয়ে যাবে। দীর্ঘদিন পরে তোমার সাথে সাক্ষাৎ হলো। বাবারে বড় মেয়ে, উপযুক্ত মেয়ে, বলতেছে বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কোনদিন তোমার আমি পরিচয় দেব না। বাবা উপর থেকে বলে যে না, এটা তুমি কলঙ্কি, তুমি যদি জীবিত থাকো আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। বলে দাও ও বাবা, তুমি যদি মুখ না দেখাতে পারো, আমি কোনদিন, তুমি যে আমার